মাদারীপুরে এবার নির্বাচন ঘিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় বিএনপির অভ্যন্তরীণ সংকট, আর সেই সুযোগে মাঠ দখলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। 3টি আসনে দলীয় বিভক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে শেষ মুহূর্ত পর্যন্ত প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করতে বিএনপিকে বেগ পেতে হয়েছে। অন্যদিকে জামাত ও ইসলামী আন্দোলন দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় থাকায় এলাকায় তাদের অবস্থান আরও দৃঢ় হয়েছে। ভোটের মাঠে এই পরিবর্তন স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। মাদারীপুর 1 আসন নিয়ে সবচেয়ে বেশি নাটক হয়েছে বিএনপির ভেতরে। প্রথমে প্রাথমিক মনোনয়ন পান কামাল জামান মোল্লা, কিন্তু একটি অনুষ্ঠানে তিনি জয় বাংলা স্লোগান দেওয়ায় নেতাকর্মীদের তীব্র প্রতিবাদের শিকার হন। ভিডিও ভাইরাল হওয়ার একদিনের মধ্যেই তার মনোনয়ন বাতিল হয়। এরপর অন্তত 5 জন মনোনয়ন প্রত্যাশী মাঠে সক্রিয় হন। সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকী, নাদিরা আক্তার, আবু জাফর চৌধুরী, বাশার সিদ্দিকী, নাবিলা চৌধুরী সহ আরও অনেকে। শেষ পর্যন্ত বিএনপির মহাসচিব নাদিরা আক্তারের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেন। কিন্তু এই বিভক্তির সুযোগে এলাকায় শক্ত অবস্থান তৈরি করেছে জামাতের উপজেলা আমির সারোয়ার হোসেন মৃধা। পাশাপাশি ইসলামী আন্দোলনের আকরাম হোসেনও তৎপর রয়েছেন। মাদারীপুর 2 আসনে বিএনপির শুরুতে প্রার্থী ঘোষণা না করায় এখানে বিভ্রান্তি তৈরি হয়। গুলশান অফিস থেকে প্রকাশিত 237 আসনের তালিকায় এই আসনটি খালি রাখে দল। তবে 4 জন সম্ভাব্য প্রার্থী এলাকায় সভা সমাবেশ, গণসংযোগ ও নানা কর্মসূচির মাধ্যমে সক্রিয় ছিলেন। হেলেন জেরিন খান, জাহানদার আলী জোহান, মিল্টন বৈদ্য ও মাসুদ পারভেজ। শেষ পর্যন্ত বিএনপি জাহানদার আলী জাহানকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এদিকে জামাতের অভিজ্ঞ নেতা আব্দুস সোবহান খান, যিনি 23 বছর জেলা আমিরের দায়িত্ব পালন করেছেন, আগেই মাঠে সক্রিয় ছিলেন। ইসলামী আন্দোলনের পক্ষ থেকেও লোকমান হোসেন জাফরি প্রচারণা চালাচ্ছেন। মাদারীপুর 3 আসনে বিএনপি সম্ভাব্য প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন। অতীতে 2 দফায় গুমের শিকার হওয়ায় এই নেতা এলাকায় শক্ত অবস্থান রেখে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। একইভাবে সক্রিয় জামাতের কালকিনি পৌর আমিরের মোহাম্মদ রফিকুল ইসলাম মৃধা এবং ইসলামী আন্দোলনে SM আজিজুল হকও নিয়মিত গণসংযোগ ও সভা সমাবেশ করছেন। 3 দলের এই ত্রিমুখী উপস্থিতি মাদারীপুর 3কে এবার সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলো একটি হিসেবে তুলে ধরেছে।